আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। এই করোনাকালে মাদার ইয়াসমিন ইনস্টিটিউশন যে অনলাইনের আয়োজন করেছে, আজকে আমাদের এই লেকচার 4-এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। লেকচার 3-তে আমরা প্রিপোজিশনের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে লেকচার 4-এ আমরা প্রিপোজিশনের ব্যবহার এবং তোমাদের পরীক্ষা কিভাবে থাকবে সেভাবে একটি প্রশ্ন দিয়ে আমরা তোমাদেরকে টেস্ট করব বা যাচাই করব। তার আগে আমরা জেনে নেব প্রিপোজিশনের ইউজ মানে ব্যবহার। ইউজ অফ সাম প্রিপোজিশনস, অনেকগুলো ব্যবহার রয়েছে। এর মধ্যে আমরা কতিপয় গুরুত্বপূর্ণ ব্যবহার তোমাদের সামনে আলোচনা করব। তাহলে চলো আমরা বোর্ডে যাই, আমরা প্রিপোজিশনের ব্যবহারগুলো আলোচনা করি। ইউজ of some preposition. Preposition. DIY. ইউজ অফ সাম প্রিপোজিশন, অনেকগুলো ব্যবহার রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার আমরা আলোচনা করব। প্রথমে আমরা এক নম্বর বোর্ডে লিখলাম অন, ওভার। তাহলে বোর্ডে দেখো অন এবং ওভার, আমরা এক নম্বর নিয়মে লিখলাম অন এবং ওভার। আগে অন এবং ওভারের অর্থ হচ্ছে উপরে। অন তোমার বসে যখন কোনো কিছু লাগালাগি অবস্থায় উপরে বোঝায় তখন অন বসে, আর যখন স্পেস দিয়ে উপরে বোঝায় ফাঁক রয়েছে এরকম বোঝায়, উপরে কিন্তু ফাঁক আছে, সেক্ষেত্রে ওভারের ব্যবহার হবে। তাহলে আমরা লিখি বোর্ডে সহজ করে লিখলাম, দি বুক ইজ on the table. TABLE। তাহলে এখানে দেখো বইটা টেবিলের ওপর মানে লেগে আছে। তাহলে দি বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপরে লেগে আছে, টেবিলের উপরে। এমন হতে পারে দি ক্যাট ইজ অন দ্য ডেস্ক, মানে যেটা লেগে থাকবে এরকম অবস্থা যদি বোঝায় তাহলে আমরা অন বসাবো। আর ওভারটা হবে স্পেস থাকবে, ওভারটা স্পেস থাকবে, স্পেস মানে ফাঁক থাকবে। তা যেমন দেয়ার ইজ এ ফ্যান ইন ওভার আওয়ার হেড, এখানে ইন বসবে না। দেয়ার ইজ এ ফ্যান ওভার আওয়ার হেড, ওভার আওয়ার হেড, এরকম। তাহলে আমাদের মাথার উপরে পাখা আছে, তো লেগে নাই, স্পেস আছে, ফাঁকা আছে।
এরকম দেয়ার ইজ আ স্কাই ওভার আওয়ার হেড, যেগুলো ফাঁকা বোঝাবে এরকম ওভার হবে। আর যদি লাগালাগি বোঝায় তাহলে এখানে আমরা অন বসাবো। তো ক্লিয়ার হলো তো? ওভার এবং অনের ব্যবহার দুইটার অর্থ উপরে। ওভার অর্থ উপরে, অন অর্থ উপরে। তাহলে আমরা 1 নম্বর নিয়মটা লিখলাম, ওভার এবং অন। এখন আমরা লিখব 2 নম্বরে যাই। 2 নম্বরে আমরা লিখব বিটুইন এবং অ্যামং। BETWN, বিটুইন, কমা, অ্যামং, MONG, অ্যামং। হ্যাঁ, দুইটি প্রিপোজিশন। বিটুইন এবং অ্যামং, বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে যখন বোঝাবে, দুইয়ের মধ্যে হলে বিটুইন হবে, আর অনেকের মধ্যে হলে অ্যামং হবে। যেমন মেক এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস, দুই বন্ধুর মধ্যে একটা ডায়লগ তৈরি করো, এরকম বিটুইন হবে। ডিবেটেড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু বয়েস, দুই বালকের মধ্যে আমগুলো ভাগ করে দাও। আর যদি অনেক বোঝায় অ্যামং, সেক্ষেত্রে অনেকের মধ্যে অ্যামং বসবে। তাহলে নিশ্চয় ক্লিয়ার হলো যে বিটুইন হলো দুইয়ের মধ্যে, অ্যামং হলো অনেকের মধ্যে। লিখে আমরা উদাহরণ, DIVIDED, divided the mangoes লিখি, MANGOES, divided the mangoes, BETWN, between two boys. হ্যাঁ, তাহলে দুইটা বালকের মধ্যে আমগুলো ভাগ করে দাও। ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু বয়েজ, দুইটা বালকের মধ্যে আমগুলো ভাগ করে। তাই এরকম ক্ষেত্রে দুইজন বোঝালে আমরা প্রিপোজিশন হিসাবে আমরা বিটুইন বসাবো। এখন অনেকের মধ্যে হলে অ্যামং হবে। যেমন divided the mangoes, divided the mangoes, among the boys, among the boys। এখানে প্রিপোজিশন হবে। তাহলে তোমাদের ক্লিয়ার হলো, যদি দুইজন বোঝায় তাহলে এখানে বিটুইন ব্যবহার করবে, আর যদি অনেক বোঝায় সেক্ষেত্রে তোমরা এই অ্যামং ব্যবহার করবে। তাহলে আমরা 3 নম্বর নিয়মে চলে যাচ্ছি। 3 নম্বর নিয়মে আমরা লিখব ইন, ইনটু। তাহলে ইনটু, ইন কখন বসবে, ইনটু কখন বসবে সেটা নিয়ে কথা হবে। যদি ইন মানে পূর্বে থেকেই কোথাও কোনো জিনিস অবস্থানে থাকে তাহলে সেক্ষেত্রে ইন হবে। আর যদি গতিশীলতা বোঝায়, বাইরে থেকে কোনো জিনিস ভিতরে প্রবেশ বোঝায়, গতিশীল বোঝায়, সেক্ষেত্রে ইনটু হবে। তাহলে আগে থেকে ঘরে কোনো জিনিস আছে বা কোথাও কোনো জিনিস আছে এরকম বোঝালে ইন হবে। আর যদি গতিশীল, বাইরে থেকে ভিতরে প্রবেশ বোঝায় সেক্ষেত্রে, বা পরিবর্তন বোঝায়, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। তাহলে লিখি
the students, the students, the students the students are in the CLASS classroom. তাহলে দি স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে আগেই ছিল, এই জন্য সেই ক্ষেত্রে ইন হয়েছে। যদি ছাত্রছাত্রীরা ক্লাসরুমে প্রবেশ বোঝায়, যেমন যে দি স্টুডেন্টস STUDENTS students entered 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 into the classroom. তাহলে এই ক্ষেত্রে গতিশীলতা আমরা বলেছিলাম, যদি স্থিতিশীল বোঝায় তাহলে ইন হবে, আর যদি গতিশীল বোঝায় তাহলে ইনটু হবে। তাহলে ছাত্ররা দি স্টুডেন্টস ইন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে প্রবেশ করলো, বাইরে থেকে ভিতরে প্রবেশ করলো। তো এরকম যদি বাইরে থেকে ভিতরে প্রবেশ বোঝায় তাহলে হবে ইনটু, আর যদি স্থির থাকে আগেই ছিল এরকম বোঝায় তাহলে হবে ইন। এরকম হতে পারে ইনটু আইস টার্নস ইনটু ওয়াটার, তাহলে বরফ পরিবর্তন হয়ে পানি হলো, এরকম হতে পারে। অথবা ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর, জল বাষ্পে পরিণত হলো। তো এই ছিল 3 নম্বরের নিয়ম। আমরা 4 নম্বরে যাব, অন ইন অ্যাট। হ্যাঁ, আমরা 4 নম্বরে যাব অন ইন অ্যাট। তাহলে নিশ্চয় তোমরা লিখতেছো গেলে অবশ্যই লিখতে হবে, কারণ যদি পড়ালেখার গতি না বাড়াও তাহলে কিন্তু উপরে যাওয়া যাবে না বা আগানো যাবে না, গতি বাড়াইতে হবে। তাহলে আমরা ইন অ্যাট অন, ইন, তাহলে কথা বলে নিচ্ছি ইন অ্যাট অন। কখন কোনটা বসবে তোমরা জেনে নাও। আমাদের অনেকগুলো প্রিপোজিশন নিয়ম আছে, তার মধ্যে আমরা কতিপয় 5-6টা আলোচনা করব, কারণ ধৈর্যের একটা ব্যাপার আছে। এতক্ষণ ধৈর্য ধরে এমবি খরচ করে তোমরা দেখবেও না বা ক্লাসগুলো করবেও না, সেই ক্ষেত্রে আমাদেরকে ক্লাসটাকে একটা লিমিটেশনের আওতা আনতে হবে। তো দেখো এটা দিচ্ছি ইন, যখন তারিখ এর পূর্বে ইন বসে, বা মাসের পূর্বে, বছরের পূর্বে ইন বসে, মাস বা বছর, মাস বা বছরের পূর্বে ইন বসে, সময়ের পূর্বে অ্যাট বসে, আর তারিখ বা বারের পূর্বে অন বসে। তাহলে আমরা একটা উদাহরণ দিই, হি উইল মিট মি, হি উইল মিট মি, সে আমার সাথে সাক্ষাৎ করবে। হি উইল মিট মি at 5 o'clock on Monday in March. তাহলে খেয়াল করো, এখানে হি উইল মিট মি, সে আমার সাথে সাক্ষাৎ করবে, at 5 o'clock, 5টায়,
তাহলে সময় বোঝানো হয়েছে, অ্যাড হয়ে গেল, সময় বোঝালে অ্যাড হবে। অন মানডে, সোমবার দিন, ইন মার্চ, মাসের পূর্বে বা বছরের পূর্বে ইন বসে। তাহলে এখানে তিনটার ব্যবহার একটা নিয়মের ভিতরে হয়ে গেল। এরকম আমরা খেয়াল করব, স্যারদের কথাগুলো খেয়াল করব, বইয়ের সাথে মিলাই নেব, দেখব যে স্যার কি বললেন, যে ক্লাসে স্যার ক্লাসটা করলেন এবং বইয়ের মধ্যে এটা আছে কি না। সেই জন্য ইন, অন, অ্যাট এগুলোর ব্যবহার খুব ভালোভাবে রপ্ত করতে হবে। প্রিপোজিশন একটা বিশদ ব্যাপার, অনেক অনেক নিয়ম প্রিপোজিশনে রয়েছে। এর মধ্যে আমরা কতিপয় গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে আলাপ করছি। তারপরে বিসাইড, হ্যাঁ, আমরা 5 নম্বর নিয়মে যাচ্ছে, সময় কথা বলে নষ্ট হবে। আমরা 5 নম্বর যে বিসাইড বা বিসাইডস, বিসাইড অথবা বিসাইডস, বিসাইডস দুইটা প্রিপোজিশন এখানে আছে। বিসাইড দিয়ে বোঝাইছে পাশে, আর এই বিসাইড দিয়ে বোঝাইছে এ ছাড়া, এ ছাড়া বা অধিকন্ত, এ ছাড়া বা অধিকন্ত। কি বুঝতে পারছো? বিসাইড অর্থ পাশে, আর বিসাইড অর্থ এ ছাড়া বা অধিকন্ত। তাহলে আমরা উদাহরণে যাই, লিখি হি sat beside me, সে আমার পাশে বসলো, বি নাম্বার। Besides this pen, I have other 2 pens He sat beside me, সে আমার পাশে বসেছিল বা বসলো। Besides this pen, এই কলমটি ছাড়াও I have other 2 pens, আমার আরো 2টো কলম আছে। এরকম ক্ষেত্রে প্রিপোজিশনের ব্যবহার এরূপ হবে। আমরা সর্বশেষ প্রিপোজিশনের একটা পরীক্ষা নিব। তোমরা প্রিপোজিশনের পরীক্ষাটা দিলেই তোমাদের ক্লিয়ার হবে। তোমরা দেখো, বোর্ডে আমি একটি পরীক্ষার আদলে একটি প্যাসেজ দিয়েছে। আমাদের কোশ্চেন সেটিংয়ে 2 নম্বরে থাকে, কোশ্চেন সেটিংয়ে 2 নম্বর প্রিপোজিশন। আমরা সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো করতে থাকবো। দেখো, মার্কস থাকবে 0.5 × 8 = 4, 4 নম্বর থাকবে। আমরা 2 নম্বর প্রশ্নের, একে তো ছিল আর্টিকেলস, 2 নম্বরে পাবো প্রিপোজিশন। ধারাবাহিকভাবে আলোচনা হবে। তো পরীক্ষার মধ্যে এরকম একটা প্যাসেজ তোমাদেরকে দেওয়া থাকবে। এই প্যাসেজ তুমি নিয়মটা যে শিখলা, এই নিয়মটাকে অনুসরণ করে শূন্যস্থানটা কি করবে, ফিল আপ করবে। তা প্রথমে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন অ্যান্ড ফিল দ্য গ্যাপস, বাক্স থেকে সঠিক প্রিপোজিশনটা বেছে নাও এবং শূন্যস্থানে বসাও। ডিয়ার জন, I received your letter yesterday. You have wanted to know dash me. I live dash Dhaka, the capital city dash Bangladesh. I'm a student of class 7 and taking preparation dash final exam.
Besides other activities, I have some special fascination dash doing gardening. I have very keen dash here G dash you. I am looking dash for an early reply from you. Yours sincerely, Adnan. অ্যান্সারটা এখানে আমরা বসাবো, আগে দেখে নিই যে কি কি অর্থ প্রকাশ করে শূন্যস্থানগুলি দিয়ে। তো প্রথমে আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি তোমার গতকালকে তোমার চিঠি পেয়েছিলাম। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মি, তুমি আমার সম্বন্ধে জানতে চেয়েছো, তাহলে সম্বন্ধে প্রকাশ করলে কে হবে? অ্যাবাউট, অ্যাবাউট মি, তুমি আমার সম্বন্ধে জানতে চেয়েছ। আই লিভ ইন, তো আগেই বলা হচ্ছিল যে বড় জায়গার পূর্বে ইন বসে, হ্যাঁ, কখনো স্থানের পূর্বে ইন বসে, তাহলে আই লিভ ইন ঢাকা, আমি ঢাকাতে থাকি। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকাতে থাকি ও ঢাকায় থাকি। দি ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, যেটা বাংলাদেশের রাজধানী, হ্যাঁ, ক্যাপিটাল সিটি বাংলাদেশের রাজধানী, ঢাকাতে থাকি। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 7, আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্র। অ্যান্ড টেকিং প্রিপারেশন ফর হয় প্রস্তুতি নাও, প্রিপারেশন ফর প্রস্তুতি নাও, হ্যাঁ, টেকিং প্রিপারেশন ফর ফাইনাল এক্সাম, আমি বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। বিসাইডস আদার অ্যাক্টিভিটিস, মানে ছাড়াও, অন্যান্য কাজকর্ম ছাড়াও, কর্মতৎপরতা ছাড়াও, আই হ্যাভ সাম স্পেশাল ফ্যাসিনেশনস, হ্যাঁ, আমি কিছু কি আছে, আই হ্যাভ স্পেশাল ফ্যাসিনেশন, আমার কিছু বিশেষ মানে ফ্যাসিনেশন মানে হচ্ছে হাতছানি দেওয়া, ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে। স্পেশাল ফর ফ্যাসিনেশন ফর আকাঙ্ক্ষা। ডুইং গার্ডেনিং, যেমন বাগান করার মতো কিছু আকাঙ্ক্ষা রয়েছে, আমার শখ রয়েছে। আই হ্যাভ ভেরি কিন্তু তো আগ্রহী, কিন্তু আগ্রহী। হেয়ার ফ্রম ইউ, তোমার কাছ থেকে আমি শুনতে বা জানতে আগ্রহী। আই এম লুকিং ফরওয়ার্ড, এখানে ফরওয়ার্ড, আই এম লুকিং ফরওয়ার্ড ফর WARD, আই এম লুকিং ফরওয়ার্ড। তো দেখো, আমি তোমার অপেক্ষায় রইলাম, ফরওয়ার্ড বলছে আই এম লুকিং ফরওয়ার্ড অ্যান আর্লি রিপ্লাই ফ্রম ইউ, তোমার কাছ থেকে একটা উত্তরের অপেক্ষায় রইলাম। ইউর সিনসিয়ারলি, তোমার প্রিয় বন্ধু আদনান। আমরা এই প্রিপোজিশন সম্বন্ধে একটা পরীক্ষার মধ্যে যেভাবে সেটিংস থাকবে দিলাম, প্রশ্নটার উত্তরও দিলাম, কিন্তু কিছু প্রিপোজিশন রয়েছে যেগুলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামে পরিচিত, হ্যাঁ, যেমন অ্যাপোলজি ফর, ক্ষমা চাওয়া, বা অ্যাভয়েড বাই, বাস করা ইত্যাদি অনেক প্রিপোজিশন, এগুলো পড়তে হবে, এটা বিশদ একটা ধারণা নিতে হবে, একটা বড় একটা আইডিয়া না নিয়ে প্রিপোজিশন শেষ করা যাবে না। তো ক্ষুদ্র পরিসরে আমরা তোমাদের প্রিপোজিশনটা সম্বন্ধে ধারণা দিলাম, তোমরা বাড়িতে প্র্যাকটিসটা করবে, হ্যাঁ, এই প্র্যাকটিসটা বাড়ির কাজ থাকবে। আর আমি তো আগেই বলেছি তোমাদের বইয়ে অনেকগুলো মডেল আছে, এই মডেলগুলোকে অনুসরণ করতে হবে, পড়তে হবে। এখন আমরা যেটা ক্লাস শুরু করে দিয়েছি, তোমাদের আর বসে থাকলে চলবে না, আমাদের সাথে কাজ করতে হবে। তাহলে আমি তোমাদেরকে পরবর্তী, আজকে আমরা লেকচার 4-এ প্রিপারেশন শেষ করে দিলাম, লেকচার 5-এ তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা পরবর্তীতে যা আছে আমাদের প্রশ্নের মধ্যে তা নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো এবং ঘরে থেকো।